সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা সামনে আইএলটিএস এক্সাম দিবেন তাদের জন্য আমার এই ক্লাসটা খুবই উপকার আসবে। অর্থাৎ আমি এখানে যেগুলো টিপস দিব এগুলো কিন্তু আপনার পুরো লাইফটাকে একটা চেঞ্জ করে দিতে পারে। সো দেখেন যে আমরা যারা 1 মাস অথবা 2 মাস পরে আইএলটিএস এক্সাম দিব তখন কিন্তু আমরা যে মক টেস্ট দিই, রাইট? সো মক টেস্ট দিই কেন? যাতে আমরা কোন লেভেলে আছে অর্থাৎ আমাদের লেভেলটা এবং প্লাস রিয়েল এক্সামের পরিবেশটা বোঝার জন্য কিন্তু আমরা মক টেস্ট দিয়ে থাকি। সো দেখেন আমরা যখন মক টেস্ট দিই তখন কিন্তু আমরা আমাদের প্রস্তুতি যেরকম থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা ওরকম একটা ব্যান্ড স্কোর পাই না, রাইট? দেখেন আপনি যদি ক্যামব্রিজ থেকে টেস্ট দেন আপনার স্কোর মেবি 6 অথবা 7 এর ভিতরে থাকে, কিন্তু আপনি যখন মক টেস্ট দিয়েছেন তখন কিন্তু আপনার স্কোর 5-4 অর্থাৎ আপনি 3টা 4টা 5টা যেই মক টেস্ট দেন আপনার স্কোর কিন্তু 5 অথবা 4 এর বেশি নেই। সো রাইট, সো এর জন্য কিন্তু আমরা যে 1 বছর 6 মাস 2 মাস 3 মাস এত প্র্যাকটিস করি তারপরে যখন মক টেস্টে আমরা ভালো একটা স্কোর পাই না তখন কিন্তু আমরা যে হতাশ হয়ে যাই, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে কেন পারি না। আমি যখন আপনার ক্যাম্পাস থেকে আইএলটিএসে টেস্ট দিই তখন আমার 25টা 26টা 27 অলমোস্ট হয়, কিন্তু আমি যখন আপনার মক টেস্টে দিয়েছি তখন কিন্তু আমার যে 7টা 8টা 9টা পর্যন্ত হয়েছে। কাজেই এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো হতাশ হবেন না। আপনি যদি একটু খেয়াল করেন যে মক টেস্টের ভিতরে আপনার যেই টাইপের প্রশ্ন হয় অর্থাৎ ওদের প্রশ্নের যে মান যে প্যাটার্ন ক্যামব্রিজ থেকে কিন্তু পুরোটা ভিন্ন। এখানে সব মক টেস্ট কিন্তু আপনার এক না, অর্থাৎ বাংলাদেশে যতগুলো মক টেস্টের সেন্টার আছে সবার প্রশ্ন এক না হতে পারে। তবে আমি যেগুলো আপনার বাস্তবতা ফেস করেছি যে অধিকাংশ মক টেস্টের প্রশ্ন তারা কিন্তু আপনার ক্যামব্রিজ থেকে ফলো করে না, অর্থাৎ ক্যামব্রিজের যে প্যাটার্নটা তারা কিন্তু সেই প্যাটার্ন ফলো করে না। সো যার জন্য আপনার দেখবেন যে ক্যামব্রিজের টেস্টের মানগুলো আপনার ইজি মিডিয়াম হার্ড, অর্থাৎ তারা 40টা প্রশ্ন আপনার 3 ধাপে করে থাকে, কিন্তু আপনি যখন মক টেস্ট দিবেন তখন এই প্রত্যেকটা প্রশ্ন হার্ড লেভেল অর্থাৎ ব্যান্ড 9 এর প্রশ্ন হয়ে থাকে, যার জন্য কিন্তু আপনি যে 6 অর্থাৎ 6, 7 এই টাইপের যে প্রশ্ন আছে সেগুলো পান না এবং এগুলো আপনি সলভ করতে পারেন না। সো কাজেই এই ব্যান্ড 9 এর প্রশ্ন থেকে আপনি কখনো হতাশ হবে না। আপনি যদি ক্যামব্রিজের উপর আপনার ভরসা থাকে অর্থাৎ আপনি যদি ক্যামব্রিজ ভালো করে প্র্যাকটিস করেন আপনি শিওর থাকেন যে আপনি মেইন এক্সামে কিন্তু ভালো করতে পারবেন, শিওর, আমি কনফার্ম। অর্থাৎ মক টেস্ট কিন্তু আপনার মাপকাঠি নয়, আপনার মাপকাঠি হচ্ছে আপনার প্র্যাকটিস, যেটা আপনার হয়েছে ক্যামব্রিজ বই থেকে, অর্থাৎ অন্য কিছু না। আপনি যদি ক্যামব্রিজ থেকে ভালো পারেন আপনি শিওর থাকেন যে মেইন এক্সামে আপনার ভালো একটা স্কোর আসবে। সো মক টেস্ট যে যারা হতাশ তারা কখনোই মক টেস্টের রেজাল্টের উপর নির্ভর করবেন না। মক টেস্ট দিবেন শুধুমাত্র যে রিয়েল এক্সামের পরিবেশটা বোঝার জন্য, শুধুমাত্র এই জন্য, আর কিছু না। মক টেস্টে আপনার যে আসুক তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। সো আপনার কাজ হচ্ছে যে ক্যামব্রিজ থেকে নিয়মিত প্র্যাকটিস করে যাওয়া, অর্থাৎ ক্যামব্রিজ ছাড়া আপনার সামনে বিকল্প কোনো পথ নেই, অর্থাৎ শুধু ক্যামব্রিজ। আপনি ক্যামব্রিজ থেকে যত বেশি প্র্যাকটিস করবেন আপনি শিওর থাকেন যে আপনার লেভেলটা তত বেশি হাই হবে এবং পাকাপোক্ত হবে, যেটা আপনাকে ফাইনাল এক্সামে একটা ভালো একটা ব্যান্ড স্কোর নিয়ে আসতে সহায়তা করবে। সো আপনারা যারা চিন্তিত আছেন মক টেস্ট নিয়ে, ডোন্ট ওয়ারি, আপনি আপনার কাজ করে যান। মক টেস্টের উপর নির্ভরশীল। আপনি শিওর থাকেন যে আপনার যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে মেইন এক্সামে আপনার ভালো একটা স্কোর আসবে ইনশাল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সামনে আমার কোর্স আসবে। যারা আমার অনলাইন অথবা অফলাইন স্পোকেন কোর্সে ভর্তি হতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার অফলাইন কোর্স হচ্ছে আপনার গ্যারান্টি কোর্স, অর্থাৎ আপনি যদি 3 মাসের ভিতরে ইংলিশে কথা বলতে না পারেন আমি আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেব। এবং আমার যারা স্পোকেন কোর্স করবে আমি তাদের আইএলটিএস কোর্সে সহায়তা করব, অর্থাৎ আইএলটিএস কোর্স করতে যতগুলো টাকা লাগে আমি টাকা না নিয়ে একদম ফ্রিতে আমার ছাত্রছাত্রীদেরকে আইএলটিএস কোর্সটা আমি দিয়ে দিব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।